হ্যালো ফ্রেন্ডস, আই এম হাসান। এখন আমি আপনাদের সাথে দি জেন্ডার নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা জানব জেন্ডার কি। জেন্ডারের ডেফিনেশন হলো ইংলিশ গ্রামারে যে সেন্স অর্থাৎ সূত্র বা নিয়ম দ্বারা নাউন বা প্রোনাউনকে পুরুষ, স্ত্রী বা এদের কোনোটিই নয় অথবা উভয়কেই চিহ্নিত করা যায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। জেন্ডার প্রধানত চার প্রকার। এক নম্বরে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। দুই নম্বরে হচ্ছে আমাদের ফেমিনিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার। তিন নম্বরে হচ্ছে কমন জেন্ডার। এবং চার নাম্বার যেটা সেটা হচ্ছে নিউক্লিয়ার জেন্ডার। নিউটার জেন্ডার। এখন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে ম্যাসকুলিন জেন্ডার কি। ম্যাসকুলিন জেন্ডার হলো যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতি বোঝায় তাদেরকে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। যেমন আমরা একজনের নাম লিখি করিম, এটি একটা পুরুষ বোঝায়, একজন পুরুষকে বোঝায়, জন্য এটা ম্যাসকুলিন জেন্ডার। একইভাবে ফেমিনিন জেন্ডার যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী জাতিকে বোঝায় সেটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। যেমন এর মাদার, SIST এর সিস্টার, ইটিসি। এরকম আরো যত শব্দ আছে এগুলো সবই ফেমিনিন জেন্ডার। একইভাবে কমন জেন্ডার হচ্ছে যেসব নাউন বা প্রোনাউন দিয়ে একই পুরুষ বা স্ত্রী উভয়কেই বোঝায়, একই পুরুষ এবং স্ত্রী উভয়কেই বোঝায়, এটা হচ্ছে আমাদের কমন জেন্ডার। যেমন স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট। স্টুডেন্ট দিয়ে বোঝায় কি ছাত্র। ছাত্র স্ত্রী মানে স্টুডেন্ট থেকে বোঝায় ছাত্রছাত্রী, অর্থাৎ সে মেয়ে হইতে পারে, ছেলে হইতে পারে। একইভাবে আমরা যদি চিন্তা করি ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড আমার বন্ধু, বান্ধবী হইতে পারে, বন্ধু হইতে পারে, ছেলেও হইতে পারে, মেয়ে হইতে পারে। এই শব্দগুলো আসলে আমাদের হলো উভয় লিঙ্গ, স্ত্রীবাচক বোঝায়, পুরুষবাচককে বোঝায়। এবারে আমরা বোঝার চেষ্টা করি নিউটার জেন্ডার। যেটা নিউটার জেন্ডার হচ্ছে ক্লিব লিঙ্গ, যে নাউন বা প্রোনাউন স্ত্রী বা পুরুষ কোনটিকে না বুঝিয়ে অচেতন পদার্থ এদেরকে বোঝায়। যেমন চেয়ার, টেবিল, এই জাতীয় যত শব্দ আছে এগুলো। এখন আমরা কিভাবে এগুলো ট্রান্সফর্ম করতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে, যে আমরা আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে যে ম্যাসকুলিন থেকে আমরা ফেমিনিনে কিভাবে যাব। ম্যাসকুলিন জেন্ডার থেকে ফেমিনিন জেন্ডারে যাওয়ার পথ আমাদের খুঁজতে হবে। ওকে, তাহলে ম্যাসকুলিন থেকে ফেমিনিনে যাওয়ার, পুরুষবাচক থেকে স্ত্রীবাচকে যাওয়ার সাধারণ যে নিয়মগুলো আছে আমাদের সেই নিয়মগুলো ফলো করতে হবে। তার ভিতরে প্রথম আমরা যে নিয়মটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পুরুষবাচক শব্দ এক ধরনের, মহিলা আবার স্ত্রীবাচক শব্দ আর এক ধরনের। যেমন ম্যান থেকে যদি আমরা যাই তাহলে কি লাগবো, উম্যান, স্ত্রীবাচক। যে আবার আমরা যদি দেখি যে বয়, এখান থেকে আবার যদি টোটাল চেঞ্জ করে যাই তাহলে কি আসবে, GIRL, গার্ল। এভাবে আমরা যদি চিন্তা করি হি, শি, এভাবে পরিবর্তন হতে থাকবে। এছাড়া আরেকটা আমাদের যে মেজর যে নিয়মগুলো সেটার ভিতরে আরেকটা আছে যে ESS যোগ করতে হবে। যে সকল ম্যাসকুলিন
নাউনের শেষে ই ডাবল এস, মানে মেসকুলিন নাউনের শেষে ই ডাবল এস যোগ করে আমরা এটা করতে পারি। যেমন অথর, মূল যে শব্দ আছে মেসকুলিন জেন্ডার AUTH or অথর, এখান থেকে যদি আমরা লিখি, যদি এটা আমাদের মেসকুলিন, ফেমিনিন জেন্ডারে আমাদের যদি যাই, তাহলে আমরা AUTHOR অথর, আর যে আমাদের যেটা গেল ই ডাবল এস যোগ করতে হবে আর কি, যেটা আমাদের রুল। তাহলে ই ডাবল এস যদি যোগ করি, ই ডাবল এস, তাহলে কি আসে অথরেস। এভাবে আমরা চিন্তা করি গড, গডেস, পোয়েট, পোয়েট্রেস, হেয়ার, হেয়ারেস, এভাবে। এছাড়া আরেকটা যে মেজর আমাদের নিয়ম আছে সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন এর মেসকুলিন অংশটি ফেমিনিন করে। যেমন মেসকুলিন অংশে ফেমিনিন করে আমরা করব, সেটা হচ্ছে BROTHER, ব্রাদার ইন ল। এটাকে যদি আমরা করি তাহলে আমরা কি পাই? SISTER, সিস্টার ইন ল। এই তিনটা হচ্ছে আমাদের যে মেসকুলিন থেকে ফেমিনিনে যাওয়ার বেসিক রুলস। এভাবে আমরা মেসকুলিন থেকে ফেমিনিনে যেতে পারি। এছাড়াও আমাদের আরো কিছু নিয়ম আছে, সেটার ভিতরে উল্লেখযোগ্য একটা হলো যে মেসকুলিন নাউনের শেষে যদি আমাদের থাকে OR, ER, RO, ARY, তাহলে আমরা কি করব? সেগুলোকে আমরা ফেমিনিন করার সময় OEA এইটা আমরা বাদ দেব, মাইনাস করব। এগুলোকে মাইনাস করার পর এগুলো উঠাইয়া আমরা এখানে আর এর পরে ই ডাবল এস যুক্ত করব আমরা, ই ডাবল এস। তাহলে আমাদের কেমন আসে? ACTOR, অ্যাক্টরের পরে, অ্যাক্টর মানে অভিনেতা, এটাকে আমরা কিভাবে করতে পারি? অ্যাক্ট্রেস, ACTRESS। তাহলে আমরা কি করলাম? এই যে অ্যাক্টর, এখানে OR আছে শেষে, OR এর আমরা ও বাদ দেব, ও বাদ দিলাম, আর থাকবে, আর আছে। এই আর প্লাস ইএস, ই ডাবল এস, আর প্লাস ই ডাবল এস, এই আর প্লাস ই ডাবল এস, এই নিয়মের মাধ্যমে আমরা মেসকুলিন থেকে ফেমিনিনে যেতে পারি। এরকম আরো একটা শব্দ আমরা দেখি, যেমন আছে DIREC, TOR, ডিরেক্টর। ডিরেক্টর থেকে আমরা যদি দেখি DIREC, টি, OR এর জায়গায় আর উঠে যাবে, ও উঠে যাবে, আর থাকবে, ই ডাবল এস যোগ করতে হবে। এভাবে ডিরেক্টরেস হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে পরিচালক, পরিচারিকা। আচ্ছা, আবার বিদেশি যে শব্দগুলো আছে এগুলোর ক্ষেত্রে আবার অন্যভাবে আমাদের করতে হবে। বিদেশি ভাষার কিছু নাউন এদের ফেমিনিন সহ ইংরেজিতে প্রবেশ করে। যেমন আমাদের যদি দেখি আমরা অ্যাডমিনিস্ট্রেটর, এরই কাছাকাছি নিয়ম, অ্যাডমিনিস্ট্রেটর, এগুলোর শেষেও কিন্তু ওয়ার আছে, এটা বিদেশি শব্দ, এবং এগুলোর ক্ষেত্রে আমাদের একটু নিয়ম আলাদা। সেখানে আমাদের এই নিয়ম খাটবে না, এর ফেমিনিন হবে ADMINISTRATRIX, অ্যাডমিনিস্ট্রেট্রিক্স। আবার কিছু কিছু নাউন আছে যাদেরকে ফেমিনিনে রূপান্তরিত করতে হলে কোনো নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা যায় না, এদের শব্দই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা সেগুলো একটু দেখি। ABBOT, অ্যাবোট মানে মঠাধ্যক্ষ। এগুলোর ক্ষেত্রে হবে কি? এগুলোর ক্ষেত্রে আমাদের AWES, অ্যাবেস হবে, যেমন মঠাধ্যক্ষা। এভাবে মাস্টার,
MASTER মাস্টার, মাস্টার থেকে আমরা লিখতে পারি কি MISS। দেখা গেল এখানে তারা সাধারণভাবে কোনো নিয়ম অনুসরণ বা তারা কোনো নিয়ম মানে না। আরেকটা নিয়ম হলো আমাদের কম্পাউন্ড নাউনের মেসকুলিন অংশকে ফেমিনিন করে আমরা মেসকুলিন জেন্ডার থেকে ফেমিনিনে রূপান্তরিত করতে পারি। যেমন বয়, বেবি। এটাকে এই শব্দটাকে কিভাবে আমরা লিখব? GARL, গার্ল, বেবি, বয় বেবি, গার্ল বেবি। এভাবে আমরা লিখতে পারি বুল কাউ, বুল কাউকে বুল CAL, বুল কাফ। এটাকে আমরা লিখতে পারি এরে বাছুর, কাউ কাফ, বকনা বাছুর। এভাবে আমরা কম্পাউন্ড নাউনের মেসকুলিন অংশকে ফেমিনিন করে মেসকুলিন থেকে ফেমিনিনে আমরা নিতে পারি। এছাড়া কিছু কিছু ওয়ার্ড আছে যারা সবসময়, যে শব্দগুলো সবসময় ফেমিনিন ব্যবহৃত হয়, যেমন নার্স। এটি সবসময় ফেমিনিনে ব্যবহৃত হয়, এটা কখন এদের কোনো মেসকুলিন জেন্ডার নেই। এরকম আরো কিছু শব্দ আছে যে ইংরেজিতে কতগুলো মেসকুলিন নাউন আছে যাদের কোনো ফেমিনিন নেই। যেমন আছে আমাদের ক্যাপ্টেন, ক্যাপ্টেন। এটি সবসময়, এই জাতীয় শব্দ সবসময় মেসকুলিন হয়। ক্যাপ্টেন, জাজ, নাইট, চেয়ারপারসন, এভাবে এই জাতীয় আরো এরকম শব্দ আছে যেগুলো সবসময় পুরুষবাচক বা মেসকুলিন জেন্ডার হয়। এছাড়া ইংরেজিতে কতগুলো নাউন আছে যাদের স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই প্রয়োগ করা যায়, যেন এদের কমন জেন্ডার আমরা যেমন বলি এস, গাধা। স্ত্রী পুরুষ দুটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন এস পুরুষ বা মাদি, গাধা। আবার যেমন বেবি, এ জাতীয় আরো অনেক শব্দ আছে, এগুলোকে আমরা উভয় ক্ষেত্রেই মেসকুলিন ফেমিনিন দুইটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জেন্ডার সম্পর্কে জানতে পারলাম। বন্ধুরা, আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট অপশনে আপনার মন্তব্য পোস্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।